আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল মার্কেট ইউনিভার্সিটির ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল পর্ব 43 এবং ফরেক্স বাংলা টিউটোরিয়াল পর্ব 42-এ আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব স্ক্যালপিং কি এবং আপনারা কিভাবে এবং কোন পেয়ারে এবং কোন সময়গুলোতে স্ক্যালপিং করবেন, এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। মনে রাখবেন, স্ক্যালপিং কাকে বলে? আমরা যে ট্রেডগুলো অল্প সময়ের মধ্যে ওপেন এবং ক্লোজ করি এবং অল্প পিপসের জন্য ওপেন এবং ক্লোজ করি, ওই সকল ট্রেডকেই মূলত স্ক্যালপিং বলে। অর্থাৎ সহজভাবে বলতে, যে স্ক্যালপিং বলতে আমরা কি বুঝি? স্ক্যালপিং হচ্ছে যখন আমরা অল্প পিপসের জন্য অল্প সময়ের মধ্যে একটি ট্রেড ওপেন এবং ক্লোজ করে ফেলি, সেটাই হচ্ছে স্ক্যালপিং। এখন অল্প সময়ের মধ্যে ট্রেডটি করতে গিয়ে আমাদের প্রফিটও হতে পারে, আবার লসও হতে পারে। তো এখন যদি আমি প্র্যাকটিক্যালি একটু দেখাইয়ে দেই যে আসলে স্ক্যালপিং আমরা কিভাবে করি। সে ধরেন, এই যে গোল্ড, এই পেয়ারটিতে আমি একটা শর্ট টাইমের জন্য একটা এই মুহূর্তে বাই অথবা সেল এন্ট্রি নেব। সে ধরেন প্রথমে আমি সেল এন্ট্রি নিলাম। সেল এন্ট্রি নেওয়ার পর তো এই এন্ট্রিটা অল্প কিছুক্ষণের মধ্যে আমি ক্লোজ করে দিব। সেটা আমাদের প্রফিটে গেলেও ক্লোজ করে দিব, অথবা যদি লসে যায় তারপরেও ক্লোজ করে দিব। আবার এই পেয়ারটিতে আমি সে ধরেন একটা বাই এন্ট্রিও দিলাম। তো এখন আমি এই জায়গায় লক্ষ্য করেন, তো দেখা যাচ্ছে এই গোল্ড যে পেয়ারটিতে আমি বাই দিলাম, এই এন্ট্রিটাতে কেটে দিব। এই যে কেটে দিলাম, মানে অল্প সময়ের মধ্যে আমি একটা ট্রেড ওপেন এবং ক্লোজ করে কিছু পিপস প্রফিট অথবা লসে আমি ট্রেডটি ক্লোজ করে দিলাম। তো এইটাই হচ্ছে স্ক্যালপিং। সে ধরেন যে গোল্ড আমি মনে করেছিলাম যে আমাদের অ্যানালাইসিস বলতেছিল যে এখান থেকে সে নামতে পারে, এই জন্য আমরা এখানে একটা সেল নিলাম। এখন দেখতেছি এগেনস্টে চলে যাচ্ছে, তো আমরা এইটা কি করব? কেটে দিব। তো এই যে আমরা শর্ট টাইমের জন্য কোনো ট্রেড ওপেন এবং ক্লোজ করে থাকি, মানে যে ট্রেডগুলোর টার্গেট থাকে আমাদের অল্প কিছু পিপসের মধ্যেই ট্রেডগুলো সম্পন্ন করা এবং অল্প সময়ের মধ্যেই ট্রেডগুলো সম্পন্ন করা, ওই সকল ট্রেডকে স্ক্যালপিং বলে। তো এইখানে মনে রাখবেন, স্ক্যালপিং আপনি 1 পিপসের জন্যও করতে পারেন, আবার হইতেছে 10 পিপসের জন্যও করতে পারেন। তবে সাধারণত যারা স্ক্যালপিং করে তাদের প্রতিটি ট্রেডে টার্গেট থাকে কমপক্ষে 10 পিপস, 15 পিপস, 20 পিপস এই রকম করে। তো স্ক্যালপিং করার ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, আপনি স্ক্যালপিং করতে গিয়ে যেন সেই ট্রেডটি যদি লসে চলে যায়, তো ওই ট্রেডের লস যেন আপনারা দীর্ঘক্ষণ বা দীর্ঘ সময়ের জন্য ক্যারি না করেন। মানে আপনি যখন একটি ট্রেড ওপেন করবেন তার আগেই তো আপনি একটা এসএল ঠিক করবেন যে আপনি যদি আপনার এগেনস্টে একটি ট্রেড মুভ করে তাহলে আপনি ওই এন্ট্রিটাতে কতটুকু লস ক্যারি করবেন, তা এই বিষয়টা যেন আপনি আগে থেকে ফিক্সড করে এসএল সেট করে দেন। আপনি এন্ট্রি নেওয়ার পর যেন এসএল মুভ না করান। স্ক্যালপিং করার ক্ষেত্রে এই বিষয়গুলো মনে রাখবেন, কারণ আমি অনেককেই দেখেছি যে স্ক্যালপিং করতে আসছে, কিন্তু স্ক্যালপিং করতে গিয়ে কোনো একটা ট্রেড দেখা যাচ্ছে প্রফিটে না গিয়ে ট্রেডের অ্যাগেনস্টে যাচ্ছে, তখন ওই ট্রেডটি প্রফিটে যাবে এই আশায় রেখে দেয়। তখন দেখা যায় কি, সারাদিনে এই ছোট ছোট স্ক্যালপিং করে যে প্রফিট করে ওই একটা ট্রেডে সব লস করে ফেলে। আর স্ক্যালপিংয়ের ক্ষেত্রে আরেকটা বিষয় মনে রাখবেন, ওভার ট্রেডিং করবেন না। আমাদের এই যারা ট্রেডার বা যারা স্ক্যালপিং করে, দেখা যায় যে একটা ট্রেড প্রফিট করলে আরেকটা ট্রেড করতেই থাকি, মানে একটার পর একটা ট্রেড করতেই থাকি। না, আপনি যদি একজন আদর্শবান স্ক্যালপার হয়ে থাকেন তাহলে আপনার একটা নির্দিষ্ট শিডিউল থাকা উচিত, যে আপনি দিনের কোন সময়টাতে ট্রেড করবেন, কোন পেয়ারগুলোতে ট্রেড করবেন এবং দিনের সর্বোচ্চ কয়টি এন্ট্রি নেবেন। সাধারণত দেখা যায় আপনি যদি টার্গেট করেন যে একদিনে সর্বোচ্চ আপনি 5টা এন্ট্রি নেবেন, মানে আপনি 5 বার স্ক্যালপিং করবেন। সো এর বেশি যেন না হয়। আপনার 5টা এন্ট্রি যদি এসএল হিট করে আর নতুন কোনো ট্রেড নেবেন না। আপনার 5টা এন্ট্রি যদি টিপি হিট করে পরে দেখতেছেন যে আরও ভালো সেটআপ আসছে, সেই এন্ট্রিগুলো আপনারা পারলে অ্যাভয়েড করে চলবেন।
কারণ আপনার ট্রেডিং ডিসিপ্লিন, আপনার ট্রেডের ডিসিপ্লিন এবং ট্রেডিং সাইকোলজি যদি ঠিক রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা চেকলিস্ট ফলো করতে হবে, আপনাকে একটা রুটিনের মধ্য দিয়ে চলতে হবে। সো অবশ্যই ওভার ট্রেডিংটা আপনারা অ্যাভয়েড করে চলবেন। তো এরপরে আসেন যে যখন আপনারা স্ক্যাল্পিং করবেন তখন কোন টাইম ফ্রেম ফলো করবেন, কোন টাইম ফ্রেমের ট্রেন্ডকে বেস করে স্ক্যাল্পিং করবেন। মনে রাখবেন স্ক্যাল্পিংয়ের জন্য H4 টাইম ফ্রেমের ট্রেন্ডটা হচ্ছে বেস্ট। আপনি H4 টাইম ফ্রেমে যদি দেখেন মার্কেট আপ ট্রেন্ডে আছে, তখন লোয়ার টাইম ফ্রেম যেমন 5 মিনিট বা 15 মিনিটে গিয়ে আপনি সাপোর্ট রেসিস্টেন্স দেখে তখন 15 মিনিটে গিয়ে তখন শুধু বাই এন্ট্রিগুলো ধরবেন। অর্থাৎ আপনি যখন H4-এ দেখবেন যে আপ ট্রেন্ডে আছে তখন 15 মিনিট বা 5 মিনিটে গিয়ে শুধু বাই এন্ট্রিগুলো নেওয়ার চেষ্টা করবেন, সেল এন্ট্রিগুলো অ্যাভয়েড করবেন। আর যখন দেখবেন H4-এ ডাউন ট্রেন্ডে আছে তখন আপনি 15 মিনিট বা 5 মিনিটে গিয়ে আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি তখন শুধু সেল এন্ট্রিগুলো খুঁজবেন। এই ক্ষেত্রে আপনি বাই এন্ট্রিগুলো অ্যাভয়েড করবেন। অর্থাৎ আমাদের স্ক্যাল্পিং করার জন্য কোন টাইম ফ্রেমের ট্রেন্ডটাকে আমাদের ফলো করা উচিত, আমাদের H4 টাইম ফ্রেমের ট্রেন্ডটাকে ফলো করা উচিত। এর সাথে আপনি ডেইলি টাইম ফ্রেমের ট্রেন্ড অথবা ডেইলি ক্যান্ডেলস্টিক এইগুলো আপনার পক্ষে আছে কিনা এইটা দেখে নিতে পারেন। তবে উইকলি এবং মান্থলি এই টাইম ফ্রেম দুটি আমাদের স্ক্যাল্পিংয়ের ক্ষেত্রে না দেখলেও চলবে। তবে অবশ্যই H4 1 আওয়ার কোন দিকে আছে, H4 1 আওয়ারের অ্যানালাইসিস কি বলতেছে, এই অ্যানালাইসিস করে আপনারা 15 মিনিট এবং 5 মিনিট এই টাইম ফ্রেমগুলোতে গিয়ে স্ক্যাল্পিং করতে পারেন। তো যখন দেখবেন H4 এবং 1 আওয়ারের ট্রেন্ড যেই দিকে আছে আপনারা 5 মিনিট অথবা 15 মিনিটে আসে ওই দিকে ট্রেড করার চেষ্টা করবেন। H4 এবং 1 আওয়ারের ট্রেন্ডের অ্যাগেনস্টে কখনো স্ক্যাল্পিং করবেন না এবং H4 এর সাপোর্ট রেসিস্ট্যান্সকে যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করবেন, যেন এমনটা না হয় H4 এর সাপোর্ট লেভেলে আছে আপনি 15 মিনিটে গিয়ে আরও নতুন করে সেল নিচ্ছেন, এই কাজটা করা যাবে না। আবার দেখা যাচ্ছে H4 এ কোনো একটা রেসিস্ট্যান্স লেভেলে আছে, আপনি 15 মিনিট বা 5 মিনিটে গিয়ে তখনও ওই পেয়ারটিতে আপনি বাই দিচ্ছেন, এই কাজটি করা যাবে না। তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি যে আপনারা স্ক্যাল্পিং করার ক্ষেত্রে কোন টাইম ফ্রেমের ট্রেন্ডকে আপনি বেস করে কোন টাইম ফ্রেমে গিয়ে স্ক্যাল্পিং করবেন এটা বুঝতে পারছেন। আর এখানে আরেকটা বিষয় মনে রাখবেন, আপনি যে অ্যাকাউন্টটিতে স্ক্যাল্পিং করবেন এটা যেন আলাদা একটা সেপারেট অ্যাকাউন্ট হয়। অর্থাৎ আপনি একই অ্যাকাউন্টে স্ক্যাল্পিং আবার একই অ্যাকাউন্টে লং টার্ম ট্রেড করবেন না। আপনি যে অ্যাকাউন্টটাতে লং টার্ম ট্রেড করেন ওইটা আলাদা একটা ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করবেন, আর শুধু স্ক্যাল্পিং করার জন্য আলাদা আর একটি ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করবেন। আর অবশ্যই মনে রাখবেন যখন স্ক্যাল্পিং করবেন তখন যেন আপনার এই স্ক্যাল্পিং করার ক্ষেত্রে যে মানি ম্যানেজমেন্ট ফলো করতেছেন আপনার লং টাইম ট্রেডিং করার ক্ষেত্রে যেন সেই মানি ম্যানেজমেন্ট ফলো না করেন। কারণ স্ক্যাল্পিংয়ের ক্ষেত্রে সাধারণত দেখা যায় আমাদের লট সাইজ একটু বেশি থাকে, কারণ যেহেতু আমাদের টার্গেট থাকে মাত্র কয়েক পিপস। সো এই অল্প কয়েক পিপসের মধ্যেই মোটামুটি কয়েক ডলার যেন আর্ন করতে পারি, এই জন্য সাধারণত স্ক্যাল্পিংয়ের ক্ষেত্রে আমাদের মানি ম্যানেজমেন্টে অনেকটা টাইট মানি ম্যানেজমেন্ট ফলো করা হয়। আর আপনারা কোন কোন পেয়ারগুলোতে ট্রেড করবেন মনে রাখবেন, যে সকল পেয়ারের স্প্রেড কম থাকে এবং ভোলাটাইল বেশি থাকে ওই সকল পেয়ারে আমাদের স্ক্যাল্পিং করা উচিত। তো সাধারণত আমাদের যে মেজর পেয়ারগুলো আছে, ইউএসডির যে মেজর পেয়ারগুলো আছে এই পেয়ারগুলোতে আমাদের স্ক্যাল্পিং করা উচিত। এখন আপনি কোন সময়টাতে স্ক্যাল্পিং করবেন? আপনি কি সারাটা দিন স্ক্যাল্পিং করবেন? না, আমার মতে স্ক্যাল্পিং করার জন্য উপযুক্ত সময় হচ্ছে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত, বাংলাদেশ সময় দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা স্ক্যাল্পিংয়ের জন্য পিসির সামনে বসতে পারেন। আর যদি এর আগে অর্থাৎ সকাল
8টা বা 10টার দিকেই যদি আপনি স্ক্যাল্পিং করতে চান, তাহলে এশিয়ান সেশনে যেমন অড এনজেড এই পেয়ারগুলোতে আপনি ট্রেড করবেন। যেমন এই সেশনটাতে আপনি যদি সকাল সকাল স্ক্যাল্পিং করতে চান, তাহলে অড ইউএসডি, এনজেড ইউএসডি, ইউএসডি জেপিওয়াই এই পেয়ারগুলো সকালবেলা স্ক্যাল্পিং করার জন্য অন্যান্য পেয়ারগুলোর থেকে উত্তম পেয়ার। তবে চেষ্টা করবেন মেজর পেয়ারের বাইরে গিয়ে স্ক্যাল্পিং না করার। তাহলে আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি যে স্ক্যাল্পিং কি এবং কোন টাইম ফ্রেমের ট্রেন্ডকে বেস করে কোন টাইম ফ্রেমে গিয়ে কোন সময় আপনারা ট্রেড করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া কিংবা এই ভিডিও টিউটোরিয়ালটির ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেস অথবা ফেসবুক পেজ কিংবা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি আমাদের কাছ থেকে অ্যাডভান্স কোর্স কিংবা পেইড কোনো সার্ভিস পেতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের টিউটোরিয়ালটি আমি আর দীর্ঘায়িত করতেছি না। আমাদের পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।